প্রিয় মহিলা মা বোনেরা, আজ আমরা জানব এমন 6টি আমলের কথা যা প্রতিদিন পালন করলে একজন নারী হয়ে উঠতে পারেন পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। সুবহানাল্লাহ। ভাবুন তো, দিনের শুরুতে কিছু সময় আমল করার মাধ্যমে কিভাবে আপনার জীবন বদলে যেতে পারে, কিভাবে আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে পারে, আর কিভাবে আপনি হয়ে উঠতে পারেন প্রকৃত সফল ও ভাগ্যবতী একজন নারী। ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যা প্রতিটি নারীর জীবনকে আলোকিত করার জন্যই যথেষ্ট। কোরআন ও হাদিসে এমন অনেক আমলের কথা বলা হয়েছে যা নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই আমলগুলো পালনের মাধ্যমে একজন নারী দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা আমলের সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রিয় মহিলা মা বোনেরা, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। শিখুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাগ্যবতী নারীর প্রথম আমল হল ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করা। ফজরের সালাত পৃথিবীর সবচেয়ে বরকতময় সময় আদায় করা হয়, যখন রাতের অন্ধকার দূর হয়ে যায় আর দিনের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই পবিত্র মুহূর্তে আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরে কোরআন তেলাওয়াত সাক্ষ্যভূত হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের সময় কোরআন তেলাওয়াত করলে ফেরেশতারা উপস্থিত থাকেন এবং তারা এই তেলাওয়াতের সাক্ষী হন। কি আপার সৌভাগ্য যে আমাদের তেলাওয়াত ফেরেশতাদের কাছে পৌঁছে যায় আর তারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। প্রতিদিন সকালে মাত্র 15 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করলে একজন নারীর জীবন কতটা বদলে যেতে পারে তা একবার কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করবে, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন আর তার দিন বরকতময় হয়। নবীজি আরও বলেছেন, কোরআন পাঠকারী ব্যক্তির উদাহরণ হলো খেজুর গাছের মতো, যার ফল সব সময় মিষ্টি ও সুগন্ধি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। একজন নারী যখন প্রতিদিন ফজরের পর কোরআন তেলাওয়াত করেন, তখন তার মুখ থেকে আল্লাহর বাণী উচ্চারিত হয়, যা তার জিহ্বাকে পবিত্র করে আর অন্তরকে প্রশান্তি দেয়। বিশেষ করে সূরা আল বাকারার শেষ 2 আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রতিদিন তেলাওয়াত করলে অশেষ ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের সব প্রয়োজন পূরণ করে দেন। সুবহানাল্লাহ। কোরআনে একটি আয়াতে বলা হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে যা নাজিল করেছি তা মুমিনের জন্য আরোগ্য ও রহমত। বলুন না সুবহানাল্লাহ। আরোগ্য ও রহমত এই কোরআন। যখন একজন নারী প্রতিদিন এই আরোগ্য ও রহমত গ্রহণ করেন, তখন তার মনে যেমন প্রশান্ত হয়, তেমনি তার শারীরিক আধ্যাত্মিক সুস্থতা নিশ্চিত হয়। কোরআন কেবল মুখস্থ না করে বরং এর অর্থ ও তাফসীর নিয়ে চিন্তা ভাবনা করাও জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? একজন ভাগ্যবতী নারী প্রতিদিন কোরআনের কিছু আয়াত অর্থসহ পড়ার চেষ্টা করেন, যাতে আল্লাহর কথা তার হৃদয়ে পৌঁছে যায়। কোরআন তার জীবনের সিদ্ধান্ত গ্রহণে, সংসার পরিচালনায়, সন্তান লালন পালনে ও সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। সুতরাং ফজরের সালাতের পর কোরআন তেলাওয়াত করাই হলো প্রথম ও প্রধান আমল, যা একজন নারীকে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে পরিচালিত করে।
যার অভ্যাসে এ আমলটি আছে সে প্রকৃত পক্ষেই ভাগ্যবতী নারী। প্রিয় মহিলা মা বোনেরা, যদি ভাগ্যবতী হতে চান, দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে চান, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করুন। দ্বিতীয় আমলটি হলো প্রতিদিন তাসবিহ ও জিকির পাঠ করা, যা একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করাতে সহায়তা করে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। জিকির হলো আল্লাহকে স্মরণ করার সর্বোত্তম মাধ্যম, যা প্রতিটি মুমিন নারীর জীবনে অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জিকির হলো অন্তরে প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধ মূল চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় কিছু সময় জিকিরের জন্য বরাদ্দ করলে একজন নারী দুনিয়ার সকল দুশ্চিন্তা থেকে মুক্তি পান আর তার অন্তর হয়ে ওঠে শান্ত ও নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে 4টি তাসবিহ বিশেষভাবে পড়তে বলেছেন তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টি বাক্য উচ্চারণে খুবই হালকা সহজ, অথচ এদের ওজন অত্যন্ত ভারী। হাদিসে এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টি বাক্য উচ্চারণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ, আর এগুলো জান্নাতের বাগান থেকে প্রাপ্ত 2টি বাক্য। প্রতিদিন সকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার পাঠ করলে একজন নারী বিপুল সওয়াব লাভ করেন, তার গুনাহ ক্ষমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি বলার মাধ্যমে একজন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা পোষণ করে এবং জান্নাতের একটি মহান খাজনা লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়ে থাকে। সহিহ বুখারী শরীফের হাদিস। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আমরা পাঠ করব সকাল সন্ধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার জন্য 10টি দাস মুক্ত করার সমান সওয়াব লেখা হয়। তার জন্য 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মাফ করা হয়, আর সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষা পায়। বলুন না সুবহানাল্লাহ। একজন ভাগ্যবতী নারী প্রতিদিন এই জিকিরগুলো তার জীবনে যদি নিয়ে আসতে পারে, জিকির করতে পারে, ঘুম থেকে উঠে ফজর নামাজের পর যদি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, এই জিকিরগুলো করেন, এভাবে সন্ধ্যার সময় আবার কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তিনি যে কোনো সময় যদি আল্লাহর স্মরণে জিকিরগুলো করে, তাহলে প্রিয় মহিলা মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জীবন সুখময় শান্তিময় জীবন দান করবেন, আখিরাতে সুখময় শান্তিময় জীবন দান করবেন। আপনি একজন ভাগ্যবতী নারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। এই আয়াতটি প্রতিটি নারীকে জানিয়ে দেয়, আমাদের সবাইকে জানিয়ে দেয়, জিকির শুধু সকাল সন্ধ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সারাদিন জুড়েই আল্লাহর স্মরণে থাকতে হবে। প্রতিদিন 1000 বার বিভিন্ন তাসবিহ পাঠের অভ্যাস গড়ে তুললে একজন নারীর দিন বরকতময় হয়, তার রিজিক বৃদ্ধি পায়, তার অন্তর পবিত্র হয়, তার ঈমান মজবুত হয়, আর তার মন থেকে সব রকম ভয় ভীতি দূর হয়ে যায়। জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে, যা দুনিয়ার কোনো সম্পর্কের চেয়ে বেশি মূল্যবান। যে নারী প্রতিদিন এই তাসবিহগুলো জিকিরগুলো করেন,
তার মুখমণ্ডলে নূর ছড়িয়ে পড়ে, তার কথায় মিষ্টতা আসে, তার কাজে কাজে সফলতা আসে, আর মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। হাদিসে এসেছে জিকিরকারী আর জিকিরকারী বেমুখ ব্যক্তি, দুই ব্যক্তির উদাহরণ হলো জীবিত আর মৃত মানুষের মতো। সুতরাং যারা প্রতিদিন জিকির করেন তারা সত্যিকার অর্থে জীবন্ত। একজন ভাগ্যবতী নারী জানেন জিকির তার ঢাল, তার শক্তি আর তার সৌন্দর্য। তাই প্রতিদিন হাজার হাজার বার আল্লাহকে স্মরণ করে নিজেকে ধন্য করে তোলেন। প্রিয় মহিলা মা বোনেরা, এজন্য সকাল সন্ধ্যায় আমাদের জিকির বেশি বেশি করতে হবে। 3 নম্বর আমলটি হলো প্রতিদিন নফল নামাজ আদায় করা। একজন নারীকে আল্লাহ তাআলা অত্যন্ত নিকটবর্তী করে তার মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। সালাত হলো ইসলামের দ্বিতীয় স্তর, আর ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায়ের মাধ্যমে একজন মুমিন তার ঈমানকে আরও মজবুত করে তোলেন আর আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগ তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নফল সালাত আদায় করো, কেননা তা তোমাদের রবের নৈকট্য লাভের মাধ্যম, গুনাহের কাফফারা আর দোষ ত্রুটি থেকে ক্ষমার মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। একজন ভাগ্যবতী নারী প্রতিদিন ফরজ নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ আদায় করার চেষ্টা করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ, যা রাতের শেষ প্রহরে আদায় করা হয় আর যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আর রাতের কিছু অংশ তাহাজ্জুদের সালাতে কাটাও, এটি তোমাদের জন্য অতিরিক্ত নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ সালাত আদায় নিয়মিত করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। একজন ভাগ্যবতী নারী প্রতিদিন রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ান আর তার কাছে দোয়া করেন। তখন আল্লাহ তাআলা তার দিকে বিশেষভাবে তাকান আর তার সব প্রয়োজন পূরণ করেন। এছাড়াও তাশতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সূর্য উদয়ের পর থেকে ঠিক জোহরের আগ পর্যন্ত যে কোনো সময় আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য একটি করে সদকা রয়েছে, আর তাশতের 2 রাকাত নামাজ এই সব সদকার সমতুল্য। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আরও বলেছেন, যে ব্যক্তি তাশতের নামাজ নিয়মিত আদায় করে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন 2 থেকে 8 রাকাত 4 রাকাত তাশতের নামাজ আদায় করেন, যদি চেষ্টা করেন একজন নারী অশেষ সওয়াব লাভ করেন, তার দিন বরকতময় হয় যে আদায় করতে পারে। প্রিয় মহিলা মা বোনেরা, আরেকটি গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহিয়াতুল উজু, অর্থাৎ উজুর পর 2 রাকাত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করে তারপর 2 রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এছাড়া প্রতিদিন জোহরের আগে 4 রাকাত আর জোহরের পরে 2 রাকাত, মাগরিব হওয়ার 2 রাকাত, ইশারের পর 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যা নিয়মিত আদায় করলে একজন নারী বিপুল সওয়াব লাভ করেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্ধারণ করেন। এই 12 রাকাত সুন্নত হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আবার ফরজের পর 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, ইশারের 2 রাকাত। একজন ভাগ্যবতী নারী এই 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করে জান্নাতে ঘর তৈরি করে নেন। প্রিয় মহিলা মা বোনেরা, তাছাড়া তাহাজ্জুদের নামাজ, তাশতের নামাজ, ইশরাকের নামাজ, বেতরের নামাজ, এই নফল সালাতগুলো নিয়মিত আদায় করে থাকেন। সালাতের মাধ্যমে একজন নারী আত্মা পরিশুদ্ধ হয়, তার মন প্রফুল্ল হয় আর তার জীবন থেকে সব রকমের অশান্তি দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। যখন একজন নারী প্রতিদিন ফরজ ও নফল সালাত আদায় করেন, তখন তার জীবন থেকে সব রকম খারাপ কাজ দূর হয়ে যায় আর তিনি পরিপূর্ণ জীবনের অধিকারী হন। নামাজ হলো মুমিনের মিরাজ, আর নফল নামাজের মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও কাছাকাছি পৌঁছান। প্রতিদিন নফল সালাত আদায় করে একজন নারী আল্লাহর ভালোবাসা
আর জান্নাতে সুসংবাদ লাভ করেন। প্রিয় মহিলা মা বোনেরা, 4 নাম্বার, প্রতিদিন দোয়া ও ইস্তেগফার পাঠ করা। একজন নারীকে আল্লাহর অপরাসীম রহমতের অধিকারী করে আর তার জীবনকে পরিপূর্ণ বরকতময় করে তোলে। দোয়া হলো মুমিনের অস্ত্র আর শক্তি আর মুক্তির চাবিকাঠি। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে তিনি আমাদের নিকটবর্তী আর তিনি আমাদের দোয়া কবুল করেন। একজন ভাগ্যবতী নারী প্রতিদিন সকাল সন্ধ্যায় সালাতের পর, রাতের শেষ প্রহরেই আর প্রতিটি কাজের শুরুতে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি কেবল দুনিয়ার জিনিসের জন্য দোয়া করেন না, বরং আখিরাতের সফলতার জন্য বেশি বেশি দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ। আরও তিনি বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত আর কিছু নেই। একজন ভাগ্যবতী নারী প্রতিদিন যেগুলো নিয়মিত দোয়া পাঠ করেন তার মধ্যে অন্যতম হল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে রব, আমাকে দুনিয়ার কল্যাণ দিন, আখিরাতের কল্যাণ দিন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। বলুন সুবহানাল্লাহ। তারপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, তার সব দুশ্চিন্তা আনন্দে পরিণত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। সকাল সন্ধ্যার জন্য নবীজি শেখানো সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে তাহলে সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আর সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। প্রিয় মহিলা মা বোনেরা, তারপর দান সদকা করা সাধ্য অনুযায়ী। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা যখন মৃত্যুবরণ করব, সব নেকের দরজা বদ্ধ হয়ে যাবে। শুধু 3টি দরজা খোলা থাকবে। একটা হলো দান সদকা করে গেলে আমরা কবরে শুয়ে শুয়ে এই নেকি পাবো। আর এক হলো উপকারী এলেম, অর্থাৎ নিজে আমল করব, অন্যদেরকে শিখাবো। যদি শিখাতে পারি সে আমল করবে, আমি বসে বসে কবর থেকে সওয়াব পাবো। আর একটা হলো 3 নম্বরে নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, এই সন্তান যত দোয়া করবে আমল করবে কবরে বসে বসে এই সওয়াব পেতে থাকবো। এই জন্য অবশ্যই আমরা নিজে আমল করব, আমলগুলো জানবো, অন্যদেরকে জানিয়ে দেব। বেশি বেশি দান সদকা করব সাধ্য অনুযায়ী। প্রিয় মহিলা মা বোনেরা, মহিলা মা বোনরা যদি কয়েকটি কাজ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তা হলো রমজানের রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, লজ্জাস্থানে হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। কয়েকটি কাজ করলেই মহিলা মা বোনদের জন্য জান্নাত যাওয়া একেবারেই সহজ। প্রিয় মহিলা মা বোনেরা, এজন্য আজকের আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এরকম সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ তিলাওয়াত করার চেষ্টা করবেন। জিকির ও ইস্তেগফারগুলো পড়ার চেষ্টা করবেন এবং সাধ্য অনুযায়ী দান সদকা করার চেষ্টা করবেন। বিশেষ করে পর্দা, ফরজ, বিধান অবশ্যই আমরা খাস পর্দা করার চেষ্টা করব। যদি এই আমলগুলো করতে পারি, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী আপনি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে এরকম সম্মানের জিন্দেগি দান করবেন যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আপনার হুকুম নবীজির সুন্নত অনুযায়ী আমাদের প্রত্যেকের চলার তৌফিক দিয়ে দিন। হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, কিছু শিখতে পারেন,
অবশ্যই এই ভিডিওকে লাইক দিন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে শিখে, আল্লাহ তাআলা আপনাকে যা যা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।